السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم সুপ্রিয় ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাদিকিন, নিশ্চয়ই যারা সত্যবাদী সত্যনিষ্ঠ আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নিশ্চয়ই সততা এবং সত্যনিষ্ঠা মানুষকে কল্যাণের পথ প্রদর্শন করে এবং কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা, যখন কোনো মানুষ কথা এবং কাজে সত্যনিষ্ঠ হয়, সত্যবাদী হয়, তখন সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে সত্যবাদী ও সত্যনিষ্ঠদের তালিকাভুক্ত হয়। সুপ্রিয় ভাই এবং বোনেরা, সততা এবং সত্যনিষ্ঠা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ এবং বৈশিষ্ট্য। সততা এবং সত্যনিষ্ঠার মাধ্যমেই একজন মানুষ যেমন মহান আল্লাহ পাকের কাছে প্রিয় পাত্র হতে পারে, তেমনিভাবে সে সমাজের সকল মানুষের কাছে ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রিয় মানুষে নিজেকে পরিণত করতে সক্ষম হতে পারে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সততা এবং সত্যনিষ্ঠা মানুষের সবচাইতে মহার্ঘতম অলংকার। এর চাইতে মানুষের জীবনে গৌরবের অন্য কোনো কিছু নেই। একজন মানুষকে তিনটি জায়গাতে সত্যনিষ্ঠ হতে হয়। তাকে মহান আল্লাহ পাকের কাছে সত্যনিষ্ঠ হতে হয়, তাকে তার নিজের কাছে সত্যনিষ্ঠ হতে হয় এবং তাকে সমাজের সকল মানুষের কাছে সত্যনিষ্ঠ হতে হয়। একজন সত্যবাদী সত্যনিষ্ঠ মানুষ, তার বৈশিষ্ট্য হলো সে কথা এবং কাজে শুধু আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করবে, সে মানবতার কল্যাণে কাজ করবে এবং সব সময় সে সত্যের পক্ষে থাকবে, সত্য কথা বলবে। সত্যের পক্ষে অবস্থানে এবং সত্য কথা বলার ক্ষেত্রে সে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। সে আল্লাহ পাকের উপর আস্থা রেখে সততা এবং সত্যনিষ্ঠার উপর অটল এবং অবিচল থাকবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য পৃথিবীতে যত নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, তারা প্রত্যেকেই ছিলেন সততা এবং সত্যনিষ্ঠার মূর্ত প্রতীক। তারা নিজেরা সবসময় সত্য নিষ্ঠার উপর অবিচল ছিলেন এবং মানব জাতিকে সততা ও সত্যনিষ্ঠার পথ তারা প্রদর্শন করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, একজন মানুষের জীবনে সততা এবং সত্যনিষ্ঠার সর্বনিম্ন স্তর হলো তার কথায় এবং কাজে মিল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যে কথা অনুযায়ী তোমরা কার্য সম্পাদন করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, জেনে রাখো কথা এবং কাজ, কথা অনুযায়ী কাজ সম্পাদন না করা আল্লাহ পাকের কাছে খুবই জঘন্য একটা বিষয়, গুরুতর একটা অপরাধ। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, বিখ্যাত ইসলামিক স্কলার আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সত্যবাদিতা এটা তিনটা বিষয়ের মধ্যে অবশ্যই থাকতে হবে। অর্থাৎ তার কথায় সত্যবাদিতা অবলম্বন করতে হবে, কখনোই মিথ্যা কথা বলা যাবে না, কাজে সত্যনিষ্ঠ এবং সত্যবাদী হতে হবে এবং সকল অবস্থায় সততা এবং সত্য নিষ্ঠার পথ অবলম্বন করে ব্যক্তিকে চলতে হবে। যদি ব্যক্তি এটা করতে পারে তাহলে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্রে পরিণত হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি মানুষকে সৎ হতে বলেছেন, তাকে সত্য কথা বলতে বলেছেন
তাকে সত্যনিষ্ঠ হতে বলেছেন, সত্যের পক্ষে অবস্থান করতে বলেছেন। সুতরাং ব্যক্তিকে এই বিষয়গুলো অবলম্বন করতে হবে। একই সাথে সমাজে যারা সত্যবাদী, সত্যনিষ্ঠ, তাদের সাথে তাকে সংযুক্ত থাকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করে তার অনুশাসন মেনে চলো, আল্লাহ পাকের অবাধ্য হইও না, এবং সমাজে যারা সত্যবাদী, সত্যনিষ্ঠ, তোমরা তাদের সাথে সংযুক্ত থাকো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠতম সৃষ্টি, আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মান এবং মর্যাদা প্রাপ্ত একটি সৃষ্টি আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে। যদি আমরা সত্যনিষ্ঠ হই, যদি আমরা সত্যবাদী হই এবং সত্যনিষ্ঠ সত্যবাদীদের অন্তর্ভুক্ত হই, তাদের সাথে সংযুক্ত থাকি, আলহামদুলিল্লাহ আমরা কল্যাণ প্রাপ্ত হব এবং জীবনে কল্যাণ লাভ করে আমরা জান্নাতের দিকে অগ্রসর হতে আমরা সক্ষম হব। মনে রাখতে হবে, মিথ্যা দুর্গন্ধ ছড়ায়, মিথ্যার দুর্গন্ধে রহমতের ফেরেশতারা পর্যন্ত তারা চলে যায়, এবং মিথ্যার দুর্গন্ধটা এটা শয়তান এবং তার অনুচরদের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আর সততা, সত্যনিষ্ঠা, সত্য কথা এটা সৌরভ ছড়ায়। সুতরাং আমাদেরকে এই সত্যনিষ্ঠ এবং সততার পথ অবলম্বন করে আমাদেরকে পথ চলা, এটা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য। এর মাঝেই রয়েছে আমাদের ব্যক্তিগত জীবনের সাফল্য, সফলতা, এর মাঝেই রয়েছে আমাদের সমাজ এবং সামষ্টিক জীবনের সফলতা। আসুন আমরা প্রত্যেকেই জীবনের সকল ক্ষেত্রে সততা এবং সত্যনিষ্ঠার অনুশীলন করি, আমরা চর্চা করি। সমাজে যারা সত্যনিষ্ঠ তাদেরকে আমরা ভালোবাসার চেষ্টা করি, তাদের পক্ষ অবলম্বন করি, তাদেরকে সহযোগিতা এবং তাদেরকে আমরা সাপোর্ট দান করি। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ জীবনে শান্তির ফল্গুধারা প্রবাহিত করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।